بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের শিরোনাম, তোমার জানাজায় কে আসবে? হে আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও। তোমার জানাজায় কে আসবে? যারা তোমাকে ভালোবাসে, নাকি যারা স্রেফ ছবি, পোস্ট বা কন্টেন্ট বানাতে চায় তারা? ধরো তুমি আজ মারা গেলে, তোমার জানাজায় কে কে আসবে? সত্যিকারের আপন, নাকি শুধু ছবি তুলে স্টোরি দেওয়ার লোকজন? একটা আরআইপি পোস্ট, কিছু কাঁদা মুখ, ব্যাস। জানাজায় হয়তো অনেকেই আসবে। কেউ আসবে লোক দেখানোর জন্য, কেউ আসবে সামাজিকতার দায়ে। কিন্তু প্রশ্নটা হলো, তোমার সাথে তোমার কবরের সেই অন্ধকার ঘরে কে যাবে? কবরের ভিতর তুমি একা। এই দুনিয়ায় তুমি যার জন্য ছুটলে তারা কয়জন আসবে তোমার জানাজায়? যাদের জন্য রাত জেগে কত কাজ করলে তাহাজ্জুদ বাদ দিয়ে, তুমি কারো সাথে ইনবক্সে চ্যাট করতে করতে নামাজের সময় পার করে দিলে, যাদের স্টোরি দেখার জন্য ফজর বাদ দিলে, তাদের কেউই হয়তো আসবে না, বা এলেও তোমার জন্য দোয়া করবে না। তুমি জানাজায় মানুষ ডাকতে চাও নাকি ফেরেশতা? তুমি দোয়া পেতে চাও নাকি আরআইপি পোস্ট? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর পর মানুষ তাকে স্মরণ করে ভালো কথা বলে, সেটাই তার জান্নাতের আলামত। তুমি এখন যেমন জীবন কাটাচ্ছ, তোমার জানাজাও তেমনই হবে। তুমি আজ থেকে এমন জীবন গড়ো যাতে তুমি মারা গেলে মানুষ বলে যে এই ভাইটা বা বোনটা ছিল আল্লাহর ওয়ালি। নামাজ ধরো, কোরআনের বন্ধু হও, মানুষকে দুনিয়ায় হাসাও, যাতে তারা মৃত্যুর পর তোমার জন্য কাঁদে। আজকে একটা কাজ করো, এমন কাউকে মাফ করে দাও যার সাথে তোমার কথা বন্ধ। হয়তো সেই হবে তোমার জানাজার একমাত্র কান্নার মুখ। ফলো, লাইক, কমেন্ট করুন জান্নাতের পথে একসাথে হাঁটতে চাইলে।